নমস্কার বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আমি খুব ভালো আছি। একটু শরীর অসুস্থ হয়ে পড়েছিলাম দুদিন, এখন মোটামুটি ভালো আছি। এই যে রান্না বসিয়ে দিয়েছি, আজকে মোয়াটি মাছগুলো আছে, ভাবছি একটু চচ্চড়ি করব। এখানে ভাত বসিয়ে দিয়েছি, এই যে পালং শাক চচ্চড়ি বসিয়ে দিয়েছি। এই শীতকালে এই চচ্চড়িটা বেশ ভালো লাগে, জানেন তো। এই যে শিম, আলু, বেগুন, তারপরে মুলো, কুমড়ো, যা ছিল সব দিয়ে অল্প সামান্য একটুখানি চচ্চড়ি করবো, খাবো তো 3-4 জন। এই যে ভাজা হয়ে গেছে, এবার এই শাকগুলো দিয়ে দেবো। চচ্চড়িটা করতে বেশিক্ষণ সময় লাগে না, জানেন তো। একটুখানি নুন, হলুদ দিয়ে আর সামান্য মিষ্টি দিয়ে, আর যদি মাছের তেল দেন কিংবা মুখে মাছ দেন সেই দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে আর কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে একদম শুকনো শুকনো করে নাড়াচাড়া করে নামিয়ে নিলে চচ্চড়ি দিয়ে দিই। নুন হলুদ দিয়ে দিয়েছি, জল দেবো না, শাক দিয়ে জল বেরোবে। আর ঢাকা দিয়ে, অল্প ঢাকা দিয়ে কিছুক্ষণ রান্না করলেই হয়ে যাবে। একে পোস্ত করব, সেই জন্য পোস্ত বেটে নিয়েছি। আর আমার মেয়েরা কাঁচা পোস্ত খেতে খুব ভালোবাসে, জানেন তো। পেঁয়াজ দিয়ে, কাঁচা লঙ্কা এমনিতেই পোস্ততে বাটা আছে, গরম ভাতে অর্ধেক ভাত এই দিয়েই উঠে যায়। সেই জন্য একটু পোস্ত বাটা রেখে দেবো মেয়েদের জন্য, গরম ভাতে খাওয়ার জন্য। আর একটু পোস্তর তরকারি করব। এদিকে কড়াই সর্ষের তেল দিয়ে ফোড়ন দিয়ে দিয়েছি, এবার আলুগুলো দিয়ে দেবো। আমি এরকমভাবে আলু কেটে আলু পোস্ত করব। আলুগুলো সব দিয়ে দেবো, দিয়ে ভেজে নেবো। আগে 1 চামচ লবণ দিয়ে দেবো। পোস্ত করা খুব সহজ, জানেন তো। খালি পোস্তটা বাটা থাকলে আর একটু আলু কেটে তেলে ফোড়ন দিয়ে ভেজে খালি পোস্ত দিয়ে দেবে। তাতে আলুটা সিদ্ধ হলে কেউ একটু বেশ শক শক খায়, কেউ একটু বেশ একদম মাখা মাখা যাকে বলে, যে যেরকম খুশি পোস্ত খেতে পারে। সেই ঝাল বসিয়ে দিয়েছি। কালকে উপোস ছিল তো, যেহেতু সংক্রান্তি গেছে, সেই জন্য একটু পেঁয়াজ দিয়ে আলু দিয়ে মাছের ঝাল করছি, মাখা মাখা। ঝালটা খেতেও ভালো লাগে বেশ, সরু সরু আলু কেটে পেঁয়াজ দিয়ে আলু দিয়ে মাছের ঝাল মাখা মাখা খুব সুন্দর লাগে খেতে।